হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জাংশন দ্য বং। তো আপনাদের বিভিন্ন জায়গায় আমি ঘোরাই, স্পেশালি মায়ের বাবার বিভিন্ন মন্দিরে আমি ঘুরতে নিয়ে যাই আপনাদেরকে আমার সাথে। তো আজ আমরা চলে গেছিলাম বারুল গ্রামের দ্বিতীয় দক্ষিণেশ্বরে। প্রথমেই বলে দিই, এই ভিডিওটা হিন্দিতে শ্যুট করা ছিল, কিন্তু আপনাদের ইচ্ছেতে আমি বাংলাতে ভিডিও করা শুরু করেছি। ওই জন্য আমি আমার অরিজিনাল যে ভয়েস সেটাকে মিউট রেখেছি, আর পুরোটাই আপনারা ভয়েস ওভার যেটা পাবেন সেটা হলো বাংলাতে পাবেন। আমি চলে গেছিলাম কোন্নগর থেকে, আমার কোন্নগরে বাড়ি। তো প্রথমে বলে দিই যে আপনারা এই মন্দিরটিতে যাবেন কি করে। যদি মেন লাইন দিয়ে আপনারা যান তাহলে বইচি স্টেশনে আপনাদেরকে নামতে হবে, ওখান থেকে জিটি রোডের দিকে যেতে হবে। ওখান থেকে আপনারা 30 টাকা টোটো ভাড়া দিয়ে বারুল গ্রামের কালী মন্দিরে পৌঁছে যাবেন। আর যদি আপনারা কর্ড লাইন দিয়ে আসেন তাহলে গুড়াব স্টেশনে নেমে ওখান থেকে জিটি রোডে গিয়ে ওখান থেকে 30 টাকার বিনিময়ে আপনারা বারুল কালী মন্দিরে পৌঁছে যাবেন। আমার মায়ের যেহেতু পায়ে ব্যথা, তো আমরা জিটি রোড অবধি যেতে পারিনি হেঁটে। সামনেই স্টেশনের ওখানে টোটো স্ট্যান্ড ছিল, ওখান থেকে আমরা টোটো রিজার্ভ করে নিয়েছিলাম 150 টাকার বিনিময়ে, যেটা আমাদের নিয়ে যাবে আর নিয়েও আসবে। আজ আমি, আমার মা আর বাবা গেছিলাম এই মন্দিরটিতে। ভীষণ সুন্দর মন্দিরটি, আমার তো ভীষণ ভালো লেগেছে। আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। মন্দিরটি যা ডিটেলস আমি এই ভিডিওতেই আপনাদের বলে দেবো। আর যিনি এখানকার ঠাকুর মশাই, তিনিও খুব ভালো করে বুঝিয়ে দিয়েছেন যে আপনারা যদি মন্দিরে আসতে চান কিভাবে আসতে পারবেন, সেটিও ভিডিওতে আপনারা দেখতে পাবেন। কলকাতা থেকে বারুল গ্রামের দূরত্ব হলো 78 কিলোমিটার। গুড়াব থানার অন্তর্গত এই মন্দিরটি বারুল গ্রামে অবস্থিত। এই মন্দিরটিকে হুগলির দক্ষিণেশ্বরও বলা হয়ে থাকে। বহু দিন ধরে আমি এই মন্দিরটির বিভিন্ন ভিডিও দেখেছি, বহু দিন ধরে আসার ইচ্ছে ছিল, কিন্তু বলে না, মায়ের ইচ্ছে না থাকলে আপনি যেতে পারবেন না। তো অবশেষে মায়ের ইচ্ছে হওয়ায় আমরা এই সুন্দর বারুল গ্রামের কালী মন্দিরটিতে চলে গেছিলাম। স্টেশন থেকে আমরা যেহেতু স্টেশনের ওখান থেকেই টোটো ধরেছিলাম, তো খুব বেশিক্ষণ সময় লাগেনি, 15 মিনিট থেকে 20 মিনিট মতো সময় লেগেছিল। তারপর আমরা পৌঁছে গেছিলাম বারুল গ্রামের এই মন্দিরটি। আমরা না একটু বেশি সকাল সকাল পৌঁছে গেছিলাম। যখন পুজো শুরু হয় 12টার সময় থেকে, তখন যদি আপনারা যান বেশ জমজম করবে মন্দিরটি। বিভিন্ন মানুষেরা, গ্রামের লোকেরা বা দূর দূরান্ত থেকে মানুষেরা মায়ের পুজো দিতে আসেন। আর আমাবস্যার দিন তো স্পেশালি অনেক ভিড় হয় এই মন্দিরটিতে। ভীষণ সুব্যবস্থা করা আছে, জুতো রাখার ব্যবস্থাও করা আছে। মন্দিরটির বাইরে ভীষণ মনোরম পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্ন এই মন্দিরটি। দক্ষিণেশ্বরে যেমন ভিড় কোলাহল, মায়ের দর্শনের জন্য আমাদের 1 সেকেন্ডও দাঁড়াতে দেয়া হয় না। স্বাভাবিক, ওখানে ভিড় আছে, সবাইকে দর্শনের সুযোগ করে দেওয়ার আমাদেরও দায়িত্ব, যাতে আমাদের সাথে সাথে বাকিরাও দর্শন করতে পারে। কিন্তু এখানে গিয়ে আপনারা একটু শান্তিতে মা ভবতারিণীর দর্শন করতে পারবেন। একদম দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে করা এই মন্দিরটি দেখে আপনাদের সত্যিই মনে হবে যে আপনারা এক দ্বিতীয় দক্ষিণেশ্বরে চলে এসেছেন। এখানে মা ভবতারিণীর সাথে সাথে আপনারা 2 শিবলিঙ্গর দর্শনও করতে পারবেন। একটি হলো কালো পাথরের শিবলিঙ্গ আর একটি হলো সাদা পাথরের শিবলিঙ্গ। প্রথমে মন্দিরে ঢুকেই আপনারা নাট মন্দির দেখতে পাবেন, আর নাট মন্দিরের ঠিক ডান দিকেই রয়েছে রাধা কৃষ্ণের একটি সুন্দর মূর্তি, যেটিও আমি আপনাদেরকে দর্শন করাবো এই ভিডিওতে। আর মন্দিরের ঠিক পেছনেই রয়েছে বড় বাবার মূর্তি, সেখানেও আপনারা দর্শন করতে পারেন আর পুজোও দিতে পারবেন। নাট মন্দিরটি থেকে 3-4টে সিঁড়ির পেরোলেই রয়েছে মায়ের গর্ভগৃহ। এখানে
যিনি ঠাকুরমশাই ছিলেন তিনিও ভীষণ হেল্পফুল। উনি বললেন আপনারা যদি পরের ট্রেনটাই আসতেন তাহলে আপনারা পুজোও দর্শন করে যেতে পারতেন। যেহেতু আমরা টোটো রিজার্ভ করে গেছিলাম, তো টোটোকে সময়সূচি বলা ছিল, তাই জন্য আমরা পুজো অবধি অপেক্ষা করতে পারিনি। গিয়ে নাম গোত্র দিয়ে পুজো দিয়ে এসে আমরা মায়ের দর্শন করে, বাবার দর্শন করে, পুজো দিয়ে আমরা চলে এসেছিলাম। এই যে কালো পাথরের শিবলিঙ্গটা আপনারা দেখছেন, ইনি হচ্ছেন বাবা পঞ্চানন। 2015 সালে 15ই মে এই মন্দিরটির ভিত গঠন করা হয়। 24শে ফেব্রুয়ারি 2021 এই মাতৃ মন্দিরটি নতুন করে প্রতিষ্ঠা করা হয়ে থাকে। এই মন্দিরটির প্রতিষ্ঠিতা হলেন বিশিষ্ট ব্যবসায়ী শ্রী মতিলাল চক্রবর্তী মহাশয়। মন্দিরটি তো খুবই সুন্দর, তার সাথে সাথে মায়ের এই অপূর্ব মূর্তি আপনাদের মন মুগ্ধ করে দেবে, এটি আমার একদম বিশ্বাস। মন্দিরটি সকাল 8টা থেকে রাত্রির 8টা অবধি খোলা থাকে। আপনারা যখন গিয়ে পুজো দিতে পারেন, কিন্তু হ্যাঁ, মন্দিরটি যখন গিয়ে নাম গোত্র লিখে পুজো দিয়ে আসতে পারেন ঠাকুরমশাইয়ের কাছে। দুপুরে 1 ঘন্টা মায়ের বিশ্রামের সময় দেয়া হয়, সেই সময়টুকু মায়ের মন্দির বন্ধ থাকে। তো দেখুন, যার জন্য এত দূর আসা, বাবার তো দর্শন আপনাদেরকে করিয়েইছি, তার সাথে সাথে মা ভবতারিণীর এই সুন্দর মনোরম মূর্তি আপনাদের দর্শন করালাম। কেমন লাগলো আপনারা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। মায়ের মূর্তির সাথে সাথে মায়ের মূর্তির নিচে এখানে অষ্টধাতুর একটি কালী মূর্তি আছে, যেটির ইতিহাসও আমি আপনাদের এই ভিডিওতে অবশ্যই জানাবো। অষ্টধাতুর মূর্তিটি হচ্ছে এই আসল মূর্তি। মা ভবতারিণীর এই মূর্তিটি পরে বানানো হয়। অষ্টধাতুর এই মূর্তিটির সাথে সাথে আপনারা বানেশ্বর শিব, গণেশ, শ্রীরামকৃষ্ণ আর মা শারদারও মূর্তি দেখতে পাবেন। চলুন এবার ঠাকুরমশাইয়ের কাছ থেকে জেনে নিই কি সহজ উপায়ে আপনারা এই মন্দিরটিতে পৌঁছতে পারবেন। ঠিক আছে, আপনি একবার বলে দিন তো রুটটা, তাহলে আমার ভিডিওতেও থাকবে, আমার মনে থাকবে। আপনি পুরীর সাথে গেছেন তো, মেন লাইন বইচিতে নামবেন, গামপুচি না বইচিতে নামবেন, নেবে ওইখান থেকে জিটি রোড থেকে টোটো অটো সব আছে, বইচি টু বারুল নামবেন, বারুল কালী মন্দির ভবতারিণী মন্দিরে নামবেন। আর ওখানে ধনেখালি টু ম্যাজিক গাড়ি আছে, ধনেখালি টু বারুল ম্যাজিক গাড়ি আছে, বারুলে নামবেন। হ্যাঁ, গুড়াট টু বারুল টোটো অটো ম্যাজিক গাড়ি আছে, এখানে নামবেন। 30 টাকা করে ভাড়া, তাই তো? ঠিক আছে, রিজার্ভ করে তাহলে আর আসতে হবে না, অত খরচা করে আসবি। হ্যাঁ, ভোগ টোক 3 তারিখ ভোগ খেলে রাস্তায় গেলে দাঁড়ালে যাচ্ছে চাকরি ভোগ কবে পাওয়া যায়? আচ্ছা। বারুলের মা ভবতারিণী বারুলের মা বা গড়েনের মা রূপেও পরিচিত। কিছুক্ষণের মধ্যেই আপনাদের পেছনে একটি পুকুর দেখাবো। সেই পুকুরেই 400 বছর আগে এই অষ্টধাতুর মূর্তিটি পাওয়া গেছিল কাদা মাখা অবস্থায়। এতদিন এই অষ্টধাতুর মূর্তিটিরই পুজো হতো। তারপর মন্দির নির্মাণ করে মা ভবতারিণীর মূর্তির সাথে সাথে এই অষ্টধাতুর মূর্তি একসাথেই, এই দুটি মূর্তি পূজিত হয় এখন। এখানে ঠাকুরমশাইয়ের কাছ থেকে জানা গেছে যে কোনো রকম বলি বা কারণ এখানে মাকে উৎসর্গ করা হয় না। প্রতি বছর এখানে 11ই ফাল্গুন মন্দিরের প্রতিষ্ঠা দিন পালিত হয়। ভীষণ বড় উৎসব হয় এখানে। আমরা যেদিন গেছিলাম সেদিনও ঠাকুরমশাই বললেন যে আজকে এসছিস, কিন্তু 11ই ফাল্গুন এখানে ভীষণ বড় করে উৎসব পালিত হয় মায়ের মন্দিরে। তো এখানে আসতে ওই দিন কিন্তু ভুলিস না। 30 থেকে 35 হাজার লোককে ওই দিন বসে ভোগ খাওয়ানো হয়, আর ভীষণ সুন্দর মেলাও বসে ওই সময়। 4 দিন ধরে এই উৎসব পালিত হয় এই মন্দিরে। এখানে আপনারা যদি যান, সামনে ফুল মিষ্টিরও দোকান আছে, একদম মন্দিরের সামনে নয়, কিন্তু ওই এরিয়ার মধ্যে ফুল মিষ্টির দোকান সব আপনারা পেয়ে যাবেন। আর বিকেলে যদি আপনারা যান, আপনারা চপ মুড়িও খেতে পারবেন।
এবার আপনাদের দেখাই সাদা পাথরের যে শিবলিঙ্গ মূর্তি আছে ওখানে বজরংবলী বাবারও একটি মূর্তি আছে, কিন্তু এখানে ঠাকুরমশাই আমাদেরকে বলেন যে মেয়েদের প্রবেশ নিষেধ, ওই জন্য আমি বাইরে থেকেই আপনাদের দর্শনের জন্য বাবার শিবলিঙ্গটির ভিডিও করেছি। এখানে বাবার নাম হলো বাবা কল্যাণেশ্বর। আমরা ওখানে গিয়ে ভোগ খেতে চেয়েছিলাম, কিন্তু আপনারা হয়তো শুনেছেন ঠাকুরমশাই বললেন সামনে আমাবস্যার দিন এখানে ভোগ পাওয়া যাবে, আমরা এসে ভোগের কুপন কাটিয়ে ভোগ খেতে পারি। এখানে দীপান্বিতা, কালী পুজো, শিবরাত্রি, আমাবস্যা, ঝুলন, রাস পূর্ণিমা, দোল পূর্ণিমা, শনি ও মঙ্গলবার ভীষণ বড় করে মায়ের পুজো অর্চনা করা হয় এই মন্দিরে। রোজ হয়তো আপনারা এই মন্দিরে ভোগ পাবেন না, এই বিশিষ্ট দিনগুলিতেই এখানে গেলে আপনারা মায়ের ভোগ খেতে পারবেন। চলুন, মায়ের মন্দির তো খুব ভালোভাবে দর্শন করলাম, এবার পেছনে যেই পুকুরটি আছে যেই পুকুর থেকে মায়ের অষ্টধাতুর মূর্তিটি পাওয়া গেছিল, এইটিকে গোড়েন পুকুরও বলা হয়ে থাকে, সেই পুকুরটিকে আমরা দর্শন করে আসি। এই পুকুরেই মায়ের বাসন ধোয়া বলুন বা বাকি যে কাজগুলো আছে এই কাজগুলো হয়ে থাকে। ভীষণ সুন্দর করে বাঁধানো এই পুকুরটি, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর আরেকটা কথা বলে থাকি, যারা আপনারা দূর থেকে যাচ্ছেন, মন্দিরের ঠিক ডান দিকে ওয়াশরুমেরও ব্যবস্থা করা আছে, একটু হেঁটে যেতে হবে 30 সেকেন্ড মতন। একদম মন্দিরের গায়ে তো ওয়াশরুম করা পসিবল নয়, ওয়াশরুমটাও ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। আপনারা যদি ব্যবহার করতে চান আপনারা নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন। তো দেখুন, এই হচ্ছে সেই সুন্দর পুকুরটি যেখান থেকে মা উঠেছিলেন। মন্দিরে ঠিক পেছনেই এই পুকুরটি অবস্থিত। এই মন্দিরটিকে এখন মন্দিরের যারা ট্রাস্টি আছেন তারাই চালান। আর নিত্যভার আছে মতিলাল বাবু, যিনি এই মন্দিরটির নির্মাতা, তার ভাইদের হাতে। আমরা ভীষণ সুন্দর একটি দিন কাটালাম। আমাদের হুগলির মধ্যে এত সুন্দর একটা মা ভবতারিণীর মন্দির ছিল আমরা জানতামই না। দক্ষিণেশ্বরে গিয়ে মাকে একটু শান্তিতে তো দর্শন করতে পারি না, 1 সেকেন্ড দর্শন করেই চলে যেতে হয়। এখানে খুব শান্তিতে মায়ের দর্শন করলাম। আর আপনারা যদি সন্ধেবেলা আসা সম্ভব হয়, এখানে খুব সুন্দর করে সন্ধেবেলা মায়ের সন্ধ্যা আরতি দেয়া হয়, সেটাও আপনারা এসে দর্শন করতে পারেন। কিন্তু যেহেতু আমরা অনেকটা দূর থেকে এসছি, আমাদের পক্ষে সম্ভব ছিল না, তাই জন্য আমরা সকাল সকালই গিয়ে মায়ের দর্শন করে চলে আসি। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই যাওয়ার আগে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী আরেকটি সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই।